আগামী 2 তারিখ থেকে তো নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি, এরই মধ্যে শিলাবৃষ্টিরও আশঙ্কা। তো বন্ধুরা, 2 তারিখ থেকে তো নিম্নচাপ থাকবেই, ঝড় বৃষ্টি থাকবেই। এছাড়া আগামী 30 তারিখের মধ্যে নিম্নচাপ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজকের রাত্রির মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আজকে সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে। তো বন্ধুরা, আজকের আপডেটে জেনে নিচ্ছি যে আজকের সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। এছাড়া আগামী 30 তারিখের আপডেটে আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিনা। এছাড়া 2 তারিখ থেকে তো নিম্নচাপ আসতে যাচ্ছেই, এই 2 তারিখের নিম্নচাপগুলি কোন কোন জেলায় প্রবেশ করছে তাও আমরা জেনে নিচ্ছি। এছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী। আগামী দিনগুলিতে প্রত্যেক দিন 1 থেকে 2 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকবে। তাতে আজকে এবং আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি থাকবে, এছাড়া আগামী কতদিন পরে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে যাচ্ছে তা আমরা জেনে নিচ্ছি। বন্ধুরা, আমরা চলে এলাম সরাসরি লাইভে। আজ 27শে এপ্রিল, শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের মধ্যে কিছু নিম্নচাপ রয়েছে, যা থেকে হালকা পাতলা বৃষ্টিও রয়েছে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে ভোর সকালের দিকে কিন্তু ছিটাফোঁটা বৃষ্টি ছিল, হালকা পাতলা, একদম হালকা পাতলা। এখন বর্তমান সময় পরিষ্কার রয়েছে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘলা ভাব আছে আমাদের ত্রিপুরায়। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি একদম আবহাওয়া পরিষ্কার থাকবে। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসামে শিলচর দিকে মেঘলা ভাব থাকলেও বৃষ্টি থাকছে না। দেখুন, সন্ধ্যারাত্রির মধ্যে মোটামুটি একটা নিম্নচাপ থাকবে, যা থেকে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এবং কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আজকে সন্ধ্যারাত্রির মধ্যে। সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে যাবে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। গুয়াহাটির সাইডেও কিন্তু ঝড় বৃষ্টি। আগামীকাল সকাল থেকে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। দুপুরের মধ্যে আবারও কিছু নিম্নচাপ এবং মেঘলাভাবের আশঙ্কা আছে। তারপরেও কিন্তু এই দুপুরের নিম্নচাপ থেকে বৃষ্টি নাও হতে পারে। প্রত্যেকদিন দুপুরে নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা দেখি, তারপরেও কিন্তু বৃষ্টি হয় না। হয়তো আগামীকাল দুপুরের মধ্যে এই নিম্নচাপ থেকেও বৃষ্টি হবে না। তারপরেও আশঙ্কা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, খুলনার দিকে। এছাড়া আমরা সন্ধ্যারাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে যাবে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। এছাড়া বাকি জেলাগুলি হয়ে যাবে পরিষ্কার। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। এখন দেখে নিচ্ছি আগামী দিনের আপডেটগুলি। 29 তারিখ সোমবারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 29 তারিখ সোমবারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা পাতলা নিম্নচাপ এবং হালকা পাতলা মেঘলাভাব থাকবে, তা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে না। 30 তারিখের আপডেটও হালকা পাতলা নিম্নচাপ এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোনো রকমভাবেই আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি পরিষ্কারই থাকবে। আগামী 1 তারিখ বিকালের মধ্যে কিছু বৃষ্টি হতে পারে, তারপর মোটামুটি পরিষ্কার। সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর 2 তারিখের মধ্যে গেলে দেখুন, সকাল থেকে পরিষ্কার, দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তাতে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আর তারপর ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, এসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে দুপুর থেকেই। এরই মধ্যে শিলাবৃষ্টিও থাকবে। আর সন্ধ্যারাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, এইসব জেলাগুলির মধ্যে থাকবে আমাদের ত্রিপুরা রাজ্য সহ। তাতে হয়তো মধ্যরাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা পরিষ্কার হবে, চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 2 তারিখের যে আপডেট রয়েছে, আজকের আপডেটে কিন্তু কোনো রকমভাবে পরিবর্তন হয়নি। আগামী 2 তারিখের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ আসতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে 2 তারিখ থেকে এই ঝড় বৃষ্টি শুরু হবে। একটানা 3 থেকে 4 দিন থাকার আশঙ্কা আছে। দেখে নিচ্ছি তাপমাত্রা কতদিন পরে গরম থাকবে। আজকে দুপুরের মধ্যে যদি তাপমাত্রা লক্ষ্য করি, বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এরিয়ায় থাকবে 39 ডিগ্রি তাপমাত্রা, এবং বাংলাদেশ কলকাতার এরিয়ার দিকে থাকবে 41 থেকে 42 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। তো আজকের দিনেও কিন্তু দুপুরে ভারী থেকে অতি ভারী গরম। আগামীকাল আরও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ত্রিপুরা, বাংলাদেশের এরিয়ায় থাকবে 40 ডিগ্রি, বাংলাদেশ এবং কলকাতার এরিয়ায় থাকবে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা। তো এখন দেখে নিচ্ছি কতদিন পরা এই গরম থাকতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে 30 তারিখ পর্যন্ত 41 থেকে 43-এর কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশে। 30 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী। 1 তারিখ পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী। 2 তারিখের তাপমাত্রাটা কিছু কমবে ত্রিপুরা, বাংলাদেশের দিকে। তাতে ত্রিপুরা, বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 34-এর কাছাকাছি থাকবে। এছাড়া বাংলাদেশ এবং কলকাতার এরিয়ার দিকে থাকবে 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা। তো বাংলাদেশ এবং কলকাতার দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, কারণ এদিকে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই, এই কারণে ঊর্ধ্বমুখী থাকবে।